আর নবীজি কি গায়েব জানেন নাকি জানেন না? আপনারা বিশ্বাস করেন এই কথা? 100% নবীজি গায়েব জানে। এবার দলিল দেই মাঝখানে, দিতাম নেই? দুইটা দলিল দেই, না দিলে বুঝতেন না। আমার দেশে যারা রাসূলুল্লাহর গায়েবকে অস্বীকার করে তারা হলো কয়েকার কাফের ফের কিসে কাফের। কে কে করে এটা আমার দেখার বিষয় না, যারা করে। এটা যদি আমার আব্বাও করে তাহলে আমার আব্বাও কাফের হয়ে যাবে। কোরআন হাদিসে আমার আব্বা বলে কি ছাড় পাইবো? কথা বলে ছাড় পাবে? এই এলাকার সকলের জনপ্রিয় হুজুর উনিও যদি অস্বীকার করে উনিও ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। শরীয়তের বিধিবিধান সবার জন্য সমান। সবার জন্য কি? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী শব্দের অর্থ কি জানেন না? যারা অস্বীকার করে তারা কি পরিমাণে যে আপনার জালিয়াতি করছে, চুরি করতেছে কোরআন হাদিস, এটা বলে বোঝাতে পারবেন না। আপনাদের তো জ্ঞান আছে, মনে রাখবেন আপনারা আলেম হওয়ার দরকার নাই, শুধু নিজের জ্ঞানটাকে খাটান। এই যে হাদিস শরীফটা বলতেছি, এটা বুখারী শরীফের হাদিস। আপনি বলতে পারবেন এখান থেকে ওইটা আপনি বাইরে যেতে পারবেন? হুজুর কে বলে আপনার ইন্তেকাল হইতে পারে না? তো আপনি বলতে পারলে তো আপনিও গায়েব জানলেন। আপনি বলতে পারেন না কেন? আপনি নবী না। আমি নবী না, এই জন্য বলতে পারি না। আল্লাহর হাবিব, তিনি আল্লাহর পেয়ারা, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, এই জন্য তিনি বলতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানাইছে কে? আর নবী শব্দে যারা বলে নবীজি গায়েব জানে না, এই মাইকের আওয়াজ যত দূর যা, আসমানের নিচে জমিনের উপরে যত আলেম আছো, যদি তোমাদের সন্দেহ থাকে, আমি ছোট মানুষ, আমার সামনে আসো। মারামারি করা আমাদের কাজ না, কোরআন হাদিস দিয়ে দেখাই দেব। কথা কোন ঠিক কিনা? নবী শব্দের অর্থ কি জিজ্ঞেস করবেন যারা রাসূলুল্লাহর ইলমে গায়েবকে অস্বীকার করে। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। তো গায়েবের খবর উনি না জানলে উনি দিব কই থেকে? কথা বুঝেন নাই? এই নবী বলে ডাক দিছে কে? আল্লাহ। নবী বলে ডাক দিছে কে? আল্লাহ। তো আল্লাহ না বুঝা দিলে ডাক দিছে না? শুধু এতটুকু বলবেন নবী শব্দের অর্থটা কি বলে, বলতে বাধ্য, অর্থ তো এটাই। তো আপনিই কইলেন গায়েবের খবর দেনওয়ালা। তো একটা মানুষ গায়েবে জানে না, তো গায়েবে বলবে কই থেকে? ঠিক কিনা বলেন? আপনাদের বেশি দলিলের প্রয়োজন নাই। এখন দেখেন কোরআন কি বলতেছে। এখানে প্রশ্ন হলো, কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের আয়াতে কারিমা পাওয়া যায়। কয় ধরনের? ইলমে গায়েব জানে আবার জানে না, দুই ধরনের আয়াতে কারিমা পাওয়া যায়। আমি আপনাকে 5-7 মিনিটের মধ্যে এটার একটা সমাধান দেব। আমি আমার নিজের থেকে দেব না, কোরআন হাদিস থেকে দেব। শুনবেন আপনারা? আমার সাথে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা নমলের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু নবী, আপনি জানা দেন আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের আয়াত। কিসের আয়াত? আসমান এবং জমিনের মধ্যে কেউ গায়েব জানে না। গায়েব জানে কে? কথা বলে, গায়েব জানে কে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে পাইলাম, যারা বলে নবী গায়েব জানে না তারা দলিল দেয়টা দিয়ে। এটা তো আমি বললাম, কথা আমি পড়ছি নি, আমি তো এটা লুকাইছি না, কিন্তু তারা এরপরে যে আয়াতগুলো পড়াম এগুলো লুকায়। এখন কথাটা বুঝেন, আল্লাহ কোরআনে কইছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই কথা মনে রাখবেন। এবার আসেন, কিন্তু নবীজির শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজির শানে ইরশাদ করেন সূরা তাকবীর। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা তাকবীরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানীন। ওয়ামা, এই আয়াতের তাফসীর হলো ওয়ামা হুয়া আলাল গায়বি বিবাখিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার মাহবুব নবী গায়েব প্রকাশ করতে কৃপণ নয়। সুবহানাল্লাহ বলেন, খুব মনোযোগ দেন। আল্লাহ কি বলছেন? গায়েব প্রকাশ করতে আমার বন্ধু নবী কৃপণ না। আগে বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব, আরে কথা কয় না, আল্লাহ ছাড়া কেউ গায়েব। পরে বলছেন কি, আমার নবী গায়েবের খবরটা কইতে কৃপণতা করেন না। যেরকম সুবহানাল্লাহ। এখন আগেরটা যেটা বলছি এটা কোরআন, আর পরেরটা যেটা বলছি এটা কি আমার বানানো কথা? একটু আওয়াজ করেন না বাবা। আমি জানি ওই মাইকের আওয়াজে বা এইভাবে আপনাদের কাছেও খারাপ লাগতেছে, কথা মনে বুঝতেছেন না। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? মোটামুটি বুঝলে একটু আওয়াজ করেন বাবা। তো প্রথম যেটা বলছি এটা তো কোরআনের আয়াত। এটা কি কথা কর না? এটা কি কোরআনের আয়াত। আর পরে যেটা বলছি এটা কি কোরআনের আয়াত না? তাহলে দুইটা কোরআনের আয়াত পাওয়া গেল, দুটোটাই কোরআনের আয়াত। এখন প্রশ্ন হলো দুইটা কোরআনের আয়াত হওয়ার পরেও আমার দিকে তাকান, কোরআন থেকে বলতেছি। প্রথম নম্বর আয়াতে পাইলাম আল্লাহ ছাড়া কেউ গায়েব, কথা বলে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব বলছে কে? পরবর্তীতে যে আয়াতটা নাজিল করছে এটা কি, কে নাজিল করছে? তো আল্লাহই বলছেন, হ্যাঁ জাযাকাল্লাহ, আল্লাহই বলছেন যে আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণ নয়। যেরকম সুবহানাল্লাহ, এটা হলো নবীজির শানে বলছেন। তো নবী যদি গায়েব না জানে তাহলে গায়েবের প্রকাশ করতে আবার কৃপণ আর ধনীর কোন কথা আছে নাকি? আপনার যদি সম্পদ না থাকে তাহলে আপনারা কি কেউ কৃপণ বলবে? কথা কর, আপনারা কি কেউ কৃপণ বলবে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হুজুর থেকে আমি একটু সহযোগিতা নিছি, সেটা হলো সূরা জিন। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ পাক, সূরার নাম কি বলছি? হ্যাঁ কথা কর না, সূরার নাম কি বলছি? সূরা জিন। এই সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে গায়েব জানেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, এরপরে 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মানির তাদা মির রাসূল। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পরের নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করি না, ইল্লা মানির তাদা মির রাসূল, তবে হ্যাঁ আমার মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ গায়েব জানাই। সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহর? আওয়াজ করে বলতে হবে, কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কয় আমার মনোনীত রাসূল যারা আছে গো, ওই মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব প্রকাশ করি, গায়েব জানাই। আল্লাহ কয় নবীদেরকে, রাসূলদেরকে, মনোনীত রাসূলদেরকে গায়েব জানায়। ওই মোল্লায় কয় নবীরা গায়েব জানে না। নাউজুবিল্লাহ। তাহলে তাদের কি ঈমান আছে? কথা বলেন, তাদের কি ঈমান আছে? কোরআন থেকে কি এই আয়াতটা সরাই ফেলতে পারবেন? এখন প্রশ্ন হলো, ও আল্লাহ তোমার কাছে আমরা জানতে চাই, তুমি কিছু কিছু আয়াতে কারিমার মধ্যে বলছো তুমি ছাড়া কেউ জানে না, আসমান এবং জমিনের কেউ গায়েব জানে না। আবার কিছু কিছু আয়াতের মধ্যে পাইলাম তুমি নবী এবং রাসূলদেরকে, তোমার মনোনীত রাসূল যারা আছে ওই রাসূলদেরকে তুমি গায়েব জানাও। এখন আমরা কোনটা ধরবো? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাব কাটতে হবে। কি বলে, হানাফি মাযহাবের বিশিষ্ট একজন ফকিহ, নাম হলো মোল্লা আলী কারি। এই মোল্লা আলী কারি রহমাহুল বারি মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন গায়েব হলো দুই প্রকার। কয় প্রকার? তিনি বড় চমৎকার করে উল্লেখ করেছেন, যেটা মানলে আর কোন ফিতনা থাকে না। যেরকম সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায় কান খাড়া করে শোনো। মোল্লা আলী কারি রহমাহুল বারি
গায়েব হলো দুই প্রকার, এক প্রকার হলো গায়েবে মুতলাক, আরেক প্রকার হলো গায়েবে এজাফি। গায়েবে মুতলাকটা হলো সত্তাগতভাবে, মানে গায়েবে জাতি যেটাকে বলা হয়, মানে রব্বুল আলামিন সত্তাগতভাবে তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনাকে কেউ জানাইতে হয় না, কোনো মাধ্যম ছাড়া গায়েব জানা, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে কেউ গায়েব জানায় না, তিনি যে স্রষ্টা সত্তাগতভাবে তিনি জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো গায়েবে মুতলাক। আর আরেক প্রকারে গায়েব আছে, এটা হলো গায়েবে, জোরে কোন না, গায়েবে এজাফি। জোরে কোন, গায়েবে এজাফি, মানে হলো মাধ্যমে জানা। আমার আল্লাহ যাদেরকে জানায় তারা জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা গায়েব পাইলাম, কোন মাধ্যম, বিনা মাধ্যমে জানা, সেটা আল্লাহ জানে। কে জানে? আর আরেকটা হলো মাধ্যমে জানা, জিবরাইলের মাধ্যমে হোক বা সরাসরি আল্লাহ জানাইতেন পারেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দুই প্রকার গায়েব জানা, গায়েবের আমরা পাইলাম যে দুই প্রকার। গায়েব কয় প্রকার? একটা হলো সত্তাগতভাবে আল্লাহকে কেউ জানায় না, আর রাসূলকে আমার আল্লাহ জানায় বলে রাসূল জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুই প্রকার গায়েব কি একরকম হইছে? কথা কোন একরকম হইছে? যেটা আমার সত্তাগত আল্লাহ যেটা জানেন সেটা হলো ওই যে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ ছাড়া কেউ জানে না, ওইটা হলো গায়েবে মুতলাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যে নবীর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, সেটা হলো গায়েবে এজাফি, যেটা হলো মাধ্যমে জানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি আর কোনো ফেস আছে? এখন যারা বলবে নবী আল্লাহ যেইভাবে গায়েব জানে, নবীও ঠিক ওইভাবে গায়েব জানতেন, সে হলো মুশরিক। সে কি? জোরে বলেন, সে কি? আল্লাহ গায়েব জানে যেইভাবে, নবীও ওইভাবে জানে, সে হলো মুশরিক। সে কি? আবার কেউ যদি কয় আমরা গায়েব জানি না, নবীও জানে না, সে হলো কাফের। সে কি? এখন আমরা যেটা জানি না সেটা নবী জানে, যেটা নবী জানে সেটা আমার আল্লাহ সত্তাগতভাবেই জানে। যেরকম সুবহানাল্লাহ। আর কি কোনো ফিতনা আছে? এটা আমি বলছি না তো, মোল্লা আলী কারি রহমাহুল বারী তিনি বড় চমৎকার ভাবে এই ব্যাখ্যাটা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে কেউ জানাইতে হয় না, তিনি সত্তাগতভাবে জানেন, ওইটা আমরা স্বীকার করি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নবীজিকে আমার আল্লাহ জানায় বলে নবীজি জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন নবী গায়েব জানে কি জানে না? আর আওয়াজ করে বলেন জানে কি জানে না? আল্লাহর নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার সাথে সাথে এটা কুফরি হয়ে যাবে, আর কুফরি হয়ে গেলে সে হয়ে যাবে কাফের। সে কি হয়ে যাবে?